উদয়পুর সহ ও তৎসহ সংলগ্ন এলাকাগুলিতে ক্রমাগত বেড়ে চলেছে বসতবাড়িতে চুরির উপদ্রব। এবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে এক শিক্ষকের বাড়িতে সংঘটিত হলো দুর্ধর্ষ একটি চুরির ঘটনা। ঘটনাটি ঘটেছে উদয়পুর পৌর পরিষদের অন্তর্গত মহাদেব দিঘির পূর্বপাড় এলাকায় পেশায় শিক্ষক বিপ্লব সাহার বসতবাড়িতে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে শিক্ষক বিপ্লব সাহা তার পরিবারকে সঙ্গে নিয়ে অমরপুরের পুরনো বাড়িতে বেড়াতে যান। বাড়িটি ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়ে সেই রাতেই চোরের দল হানা দেয়। ঘরের মূল দরজার তালা ও হুক ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায় চোরের দল। বসত ঘরের দুটি গোদরেজ সহ একাধিক আলমারি ভেঙে তছনছ করা হয়েছে। চোরের দল ঘর থেকে নগদ 50,000 টাকা এবং প্রায় 4 থেকে 5 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার সকালে বিপ্লব সাহার ভাই পার্থপ্রতিম সাহা বাড়িতে গিয়ে এই তাণ্ডবলীলা দেখতে পেয়ে হতবাক হয়ে যান। তিনি অবিলম্বে অমরপুরে থাকা বিপ্লব সাহাকে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত নিজের বাড়িতে ফিরে আসেন বিপ্লব সাহা এবং রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগও জানান তিনি ফিরে এসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাধাকিশোরপুর থানার পুলিশ এবং প্রাথমিক তদন্ত শুরু করা হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ চরম আকারে ধারণ করে। পার্থপ্রতিম সাহা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, গোমতী জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে মাত্র 100 কিলোমিটারের মধ্যে কিভাবে এত বড় চুরি সম্ভব হলো। এলাকাবাসীর একাংশের অভিযোগ, রাধাকিশোরপুর থানা এলাকায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো বসতবাড়িতে চুরির ঘটনা ঘটছে, কিন্তু তা সত্ত্বেও চোরেদের চিহ্নিত করা বা গ্রেফতার কোনো ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ হচ্ছে না। ঘন বসতিপূর্ণ এই গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কাছে বারবার এমন ঘটনায় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা স্থানীয় থানার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার সক্ষমতা নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। আমি পার্থপ্রতিম রায়। এই বাড়িটা আমার বোন জামাই মাস্টার বিপ্লব সাহার। আমাদের এলাকা মহাদেব দিঘির পূর্বপাড়, ওয়ার্ড নাম্বার 9। গতকাল আমার বোন ছুটি থাকার কারণে তাই অমরপুর তাদের নিজস্ব বাড়িতে গিয়ে পুরান বাড়িতে গিয়েছিল। এই সুযোগে রাত্রিবেলা চোরের দল এসে সমস্ত বাড়িঘর লুটপাট করে যা কিছু আছে নিয়ে গেছে। স্বর্ণ প্রায় 4 ভরি হবে, ক্যাশ টাকা নিয়ে গেছে প্রায় 50-60 হাজার এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসও নিয়ে গেছে। কি কি নিয়ে গেছে এখনো আমরা কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এটা এখনো জানি না। বোন জামাই এবং বোন এসেছে, তারা এখন তদন্ত করবে, দেখবে কি কি হারানো গেছে। থানা থেকে পুলিশ এসেছিল এবং তারা সমস্ত তথ্য নিয়ে গেছে। এরকম চুরি আমাদের এলাকায় বিগত 15 বছর ধরে হয়নি। এখন আমার একটাই প্রশ্ন নিরাপত্তা নিয়ে, কারণ আমাদের সামনেই এসপি অফিস, নিরাপত্তা জোরদার। এরকম একটা জায়গা থেকে কিভাবে চোরের দল রাতের আধারে এসে জিনিসপত্র নিয়ে যায়, এটাই আমার প্রশ্ন। এভাবে চললে আমাদের নিরাপত্তা থাকবে। আপনার কাছে অনুরোধ, আপনারা নিরাপত্তার বিষয়টি একটু ভালোভাবে দেখবেন, এটাই আমার বলা। কত মিটার হবে এসপি অফিসটি আপনার এই বাড়ি থেকে? 50-60 মিটার বা 100 মিটার হবে। মানে ওনার অফিসের পাশে এই ধরনের একটি চুরি? হ্যাঁ, ওনার অফিস থেকে 100 মিটার দূরে আমার বোনের বাড়ি। এই 100 মিটারের মধ্যে রাতের আধারে এরকম নিরাপত্তাহীনতায় যদি আমরা ভুগি, তাহলে আমাদের কি করার আছে? ঠিক আছে, অন্য দূরবর্তী স্থানের মানুষ কি করবে? আপনার নাম কি দাদা? আমার নাম পার্থপ্রতিম।